এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্লাস মাইনাসের মারামারি গন্ডগোল ঝগড়া যা বলেন, ঠিক আছে। এখন দেখেন প্লাস মাইনাস, প্রথমত একটা জিনিস মনে রাখি যে প্লাস গুণ প্লাস যদি হয় এটার ফলাফল আছে প্লাস, প্লাস গুণ মাইনাস এটার ফলাফল আছে মাইনাস, মাইনাস গুণ মাইনাস এটার ফলাফল আছে প্লাস, মাইনাস গুণ প্লাস এটার ফলাফল আছে মাইনাস। এই জিনিসটা আমাদের সর্বপ্রথম নোট করে নিতে হবে বা লিখে নিতে হবে, এটা আমাদের জানতে হবে। ওকে, এরপর দেখেন আমি এগুলো কেন লিখলাম এবার আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। যদি আপনাকে এভাবে কেউ বলে -2 গুণ -3, তাহলে দেখেন তো মাইনাস এবং এবং মাইনাসের গন্ডগোল যেটা হচ্ছে সেই গন্ডগোলটা আমাদের প্রথমে মিটাতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, এর আগে লিখলাম মাইনাস গুণ মাইনাস ইকুয়াল টু লিখলাম কত প্লাস, মাইনাস গুণ প্লাস ইকুয়াল টু মাইনাস, এটা আমার লিখে রাখা উচিত। এটা কি দেখা যাচ্ছে? ওকে, তাহলে প্লাস গুণ মাইনাস ইকুয়াল টু মাইনাস এবং প্লাস গুণ প্লাস ইকুয়াল টু প্লাস। আচ্ছা, এই জিনিসটা আমরা যেটা লিখে নিচ্ছি এটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। দেখেন তাহলে এখানে মাইনাস আর মাইনাস গুণ যদি করি তাহলে কত হবে 3 দুগুণ 6, আর যে মাইনাসে মাইনাসে গন্ডগোল যেটা হবে সেটা আমরা আগেই লিখে দিব। এই যে তাহলে মাইনাসে মাইনাসে কত হয় প্লাস, তাহলে প্লাস 6 লেখার দরকার হয় না, সেজন্য শুধুমাত্র আমরা 6 লিখে এখানে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাকে এরকম দেয় -2 গুণ -5, তাহলে কি লিখবেন আপনি বলেন তো? 10, 5 দুগুণ 10 আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তার মানে প্লাস আমাদের লেখা দরকার নাই, শুধুমাত্র 10। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি দেয় -9 গুণ +10, আচ্ছা প্লাস তো কেউ দিবে না আপনার হবে, এভাবে যদি দেয় আর কি, তাহলে আমরা কি লিখবো বলেন তো? 9 10 90, এখানে কত আছে মাইনাস, সুতরাং এখানে একটা মাইনাস দিয়ে দিবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন যদি 9 গুণ 9 দেয়, এখানে তো প্লাস কেউ দিবে না, তার মানে 9 81 81, এটা তো স্বাভাবিক, এটা তো বুঝতে কারো অসুবিধা নাই। তাহলে বোঝা গেল যে মাইনাস এবং যদি প্লাস যেখানে থাক দুটো একসাথে যদি থাকে তাহলে সেটা হয় মাইনাসের, আর মাইনাস যদি একসাথে থাকে তাহলে সেটা হয় কি প্লাসের, আর যদি প্লাস এবং প্লাস একসাথে থাকে সেটা হয় কি প্লাসের। ওকে, তাহলে এখন বোঝা গেছে যে মাইনাস আর প্লাস আলাদা আলাদা ভাবে যদি একটা এক জায়গায় থাকে তাহলে সেটাই হয় মাইনাস, বাকিগুলো প্লাস। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন যদি -x+2 +9 +x-9 এরকম যদি হয়, এরকম এটাকে যদি বলে আপনার কেউ সমাধান করো, অথবা দেখেন এটা ইকুয়াল টু লেখা আছে আপনার 0, ইকুয়াল টু লেখা আছে 0, যদি বলে এটাকে একটু সমাধান করো, তাহলে আপনি কিভাবে করবেন? আমাদের একটা জিনিস জানা আছে যে এর আগে একটা জিনিস জানলাম যে -x এভাবে জানলাম যে x আর x এটা কত হয়, প্রথম দ্বিতীয় নম্বর পাঠে সম্ভবত করালাম যে সবগুলোর বিয়োগ যদি হয়, তাহলে সবগুলো যদি বিয়োগ হয় তাহলে আমরা কি করব? তাহলে এই দুটো যদি বিয়োগ হয় তাহলে বিয়োগ কত লিখবো? x থেকে x বাদ দিলে কত হয় 0, তার মানে আমরা এটা কেটে দেওয়ার ফলে এই জিনিসটা আমরা করতেছি। যদি আমাদের এরকম জিনিসটা কখনো থাকে যে এখানে একটা মাইনাস আছে -x এবং এখানে একটা +x আছে, তাহলে মাইনাস এবং +x আমরা দুটাকে সুন্দর করে কেটে দিতে পারি। ওকে, তাহলে দেখেন এখানে এই যে খালি মাইনাস একটা x পড়ে আছে, তাহলে দেখেন আমরা কি করব? এই জায়গাতে আমরা সংখ্যাগুলোকে একদিকে নেব এবং x কে একদিকে নেব, মানে চলকগুলোকে একদিকে নেব, সংখ্যাগুলোকে একদিকে নেব। তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই যে 9 2 তারপরে এই যে 9 এই জিনিসগুলো সব আমরা একদিকে নেব এবং এই জিনিসটাকে আমরা একদিকে নেব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখেন 9 আর 2 কত আছে? 9 আর 2 11, 11 আর 9 11 আর 9 হয় 20, 20 - x = 0। তাহলে আমরা কি করব? এই 20 কে একদিকে রাখবো এবং x কে পাল্টে দেব, ওই পারে পার করে দেব। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখেন যে সমানের এপার থেকে যদি কোনো কিছু ওই পারে যায়, সমানের এপার থেকে যদি কোনো কিছু এপারে যায়, এখানে যদি মাইনাস থাকে এখানে হয়ে যায় প্লাস, এখানে যদি গুণ থাকে এখানে হয়ে যায় ভাগ, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হয়ে যায় মাইনাস, এখানে যদি ভাগ থাকে তাহলে এবারে হয়ে যায় কত? গুণ। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন এবং এটা যখন অঙ্ক করবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন। তাহলে দেখেন এখানে 20 আর এখানে -x আছে, তাহলে এখানে কি হবে? +x, তাহলে +x, প্লাস তো আমরা লিখি না কখনো, সুতরাং শুধুমাত্র একটা x। তাহলে আমরা x কে উপর লেখা আর এপার লেখা একই কথা, x সমান 20 আর 20 সমান x একই কথা, সুতরাং আমরা এটা কিভাবে লিখতে পারি? x = 20। তাহলে এটার হচ্ছে উত্তর হচ্ছে x = 20, এন্ড এটা হচ্ছে आंसर। আশা করি বুঝতে পেরেছেন। আবার যদি এরকম ভাবে কখনো দেয় আপনাকে, দেখেন যে 2x + 3x = ধরেন 9, এটা যদি দেয় তাহলে আমরা কি করবেন? এটার উত্তর কি করবেন দেখেন তো? 2 আর 3 সবগুলো যোগ করবেন না, যদি চলক যদি একই হয়ে যায় তাহলে সবগুলো আমাদের যোগ করতে হয়, তাহলে সবগুলো যোগ করেন 3 আর 2 কত হয়? 5x = 9।
5x ইকুয়াল টু 9। এর আগে একটা জিনিস আমি এই যে এইভাবে শিখালাম না, রংধনুর মতো করে, যে এপারে যদি থাকে গুণ অবস্থায় তাহলে এপারে এসে প্লাস হয়ে যায়। আর প্রথম পার্টে ভেবে পড়েছিলাম যে গুণ আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে একটি হচ্ছে আচ্ছা আমি এবার আবারও জিনিসটা আবার রিপিট করে দিচ্ছি যে গুণ আমরা কয়েকটি ভাবে লিখতে পারি। একটা হচ্ছে এটা হচ্ছে ক্রস গুণ, একটা হচ্ছে ডট গুণ, আর এটা হচ্ছে আপনার ব্র্যাকেট গুণ, আর এটা হচ্ছে কিছু নাই গুণ। আচ্ছা দেখেন, যদি এভাবে করতে থাকে 2 গুণ 3, তার মানে এটা হচ্ছে ক্রস গুণ, প্রথম লাইন এটা গেল। তারপরে দেখেন 2 ইনটু x ইনটু 3, এভাবে যদি থাকে তাহলে এটা একটা গুণ, এটা একটা গুণ বোঝায়, তাহলে 3 দুগুণ 6x, এটা একটা x বোঝায়, এটা হচ্ছে ডট গুণ। আর একটা বললাম কিছু নাই গুণ, দেখেন তো 6 আর x, এখানে কোনো কিছুই দিয়ে নেই আমরা। যদি আপনাকে কেউ বলে 6 আর x কি অবস্থায় আছে, তাহলে আপনাকে উত্তর দিতে হবে গুণ অবস্থায় আছে, তাহলে এটা হচ্ছে কিছু নাই গুণ। আবার দেখেন আরেকটা জিনিস যেটা বোঝানো দরকার, সেটা হচ্ছে আপনার কিছু নাই, আর আরেকটা জিনিস হচ্ছে ব্র্যাকেট। এই যে এই 2 আর এই পুরো জিনিসটা কিভাবে আছে, ব্র্যাকেট আছে, সুতরাং এটা হচ্ছে গুণ অবস্থায় আছে। আচ্ছা এই যদি শুধুমাত্র এক ব্র্যাকেটের এক্ষেত্রে যদি ধরেন তাও হবে, এইভাবে যদি দেন তাও একই জিনিস হবে যে এই দুটো গুণ অবস্থায় আছে, তাহলে ব্র্যাকেট মানে গুণ। তাহলে দেখেন এখানে কি অবস্থা আছে, দেখেন তো এখানে আছে দুটো 5 আর x কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। কোন গুণের মধ্যে আছে, যে কিছু নাই, যে নিয়মটা শিখলাম তার মধ্যে আছে 5 আর x গুণ অবস্থা আছে। তাহলে আমরা যদি x কে একদিকে রাখি, x এর অবস্থা একদিকে রাখতে হবে, চরকগুলোকে একদিকে রাখতে হয়, সংখ্যাগুলোকে একদিকে রাখতে হয়। তাহলে যদি x কে আমরা এদিকে রাখি, রাখার পর এই যে 9 আছে, তাহলে এই x টা গুণ অবস্থায় আছে, গুণ থাকলে আবার কি হয় ভাই, গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, এটাই নিয়ম, এটাই হচ্ছে সমানের পার্থক্য বাদ দিলে গুণ থাকলে বিয়োগ হয়, গুণ থাকলে ভাগ হয়, আর যোগ থাকলে বিয়োগ হয়। তাহলে দেখেন এখন বিষয়টা হচ্ছে যে x আছে, তাহলে এই 5টা কি হচ্ছে আছে, গুণ অবস্থা, কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ 5, তাহলে এটা হবে, এটা হচ্ছে অ্যানসার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি এভাবে থাকে -9 সমান ডিভাইডেড বাই -10 ইকুয়াল টু x, যদি আপনাকে এভাবে দেয় তাহলে আপনি এটা উত্তর কি দিবেন, দেখেন তো মাইনাসে মাইনাসে এখানে কাটাকাটি চলে যায়, মাইনাসে কাটাকাটি চলে যায়, তাহলে 9/10 ইকুয়াল টু x, এটা হলো অ্যানসার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। চলো।